সো হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ অফ বসুদাস ব্লগ। সো আজকের ব্লগটা শুরুই হচ্ছে পড়াশোনা বই খাতা দিয়ে, বিকজ আজকে হচ্ছে সরস্বতী পুজো আর প্লাস আমার এক্সামস চলছে। আমি প্রথমে ভেবেছিলাম যে বাড়ি থেকে বেরোবোই না, কিন্তু তারপর ভাবলাম যে একদিনেরই ব্যাপার, তাই এখন আমি চলে এসেছি আমার বন্ধুর বাড়িতে সরস্বতী পুজোর উপলক্ষে অঞ্জলি দিতে। হ্যাঁ, ইউজুয়ালি আমি কোনো কাজকর্মই করি না আর কোনো কাজকর্ম করতেও পারি না, কিন্তু আজকে আমার কি মনে হলো যে আন্টিটা একটু হেল্প করে দিই, তাই জন্য আমি চন্দন বাটতে বসে পড়েছি। আর এবছরের সরস্বতী মায়ের মূর্তিটা কি সুন্দর হয়েছে, তাই না, যে চোখই সরা যাচ্ছে না। তারপর আমরা আস্তে আস্তে সবাই মিলে একে একে সমস্ত পুজোর আয়োজন করে ফেললাম, এবং পুজোর আয়োজনের শেষেই পুরোহিত মশাই চলে আসলেন এবং পুজো শুরু হয়ে গেল। একদিকে তো পুজো চলছে আর অন্যদিকে বাদরেরা খেলা দেখাচ্ছে। কি কম্বিনেশন, তাই না? গত কিছুদিন ধরেই বাদর, হনুমান এগুলো আমাদের এদিকে আসছে, কিন্তু আজকে কোনো ব্যতিক্রম ঘটেনি। সো তারপর শুরু হয়ে গেল অঞ্জলির জন্য প্রিপারেশন নেওয়া, এবং আমরা সকলেই অঞ্জলি দিতে বসে পড়লাম। অঞ্জলি টঞ্জলি দিয়ে প্রসাদ টসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের কলেজের উদ্দেশ্যে, মানে আমি আর আমার দুটো বন্ধু আর একটি ভাই। সো এটা ছিল আজকে আমার সরস্বতী পুজোর লুক। এই লুকে আমি অনেকগুলো রিলস আপলোড করেছি ইনস্টাগ্রামে, ডু গো অ্যান্ড চেক ইট আউট। তারপরে আমি আমার বন্ধুদের সঙ্গে কিছু ফটোস ক্লিক করলাম। তারপর সেখানে শুরু হয়ে গেছিলো সন্ধ্যা আরতি, যেটা আমি একদমই মিস করতে চাইনি। আর আজকে আমাদের কলেজে কি সুন্দর লাগছে না, লাইটস দিয়ে সাজিয়েছে, কাইটস দিয়ে সাজিয়েছে, কি ভালোই না লাগছে কলেজটা দেখতে। পেট পুজো না করলে পরে কি হয় নাকি, কোনো দিন কি শেষ হয় নাকি? তারপর আমরা চলে গেলাম ডমিনোসে একটু পেট পূজা করতে, বিকজ অনেকক্ষণ ধরে কিছু খাওয়া হয়নি। সো এটাই ছিল আজকের ব্লগ। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা।